Hi, this is Dr. Tehmeena, আপনার physio fitness and rehab expert. আর আজকে আমি আছি ডক্টর মুখার্জির সাথে। আসুন জেনে নিই ওনার কি প্রবলেম আর উনি কেন আমার কাছে এসেছেন। আমি ডক্টর তামিনা ইসলাম আমিনের একটা ডিমনস্ট্রেশন দেখলাম, সেটা আমার সাথে অনেকটা রিলেটেড। কারণ উনি একজন ভদ্র মহিলাকে এক্সারসাইজ করাচ্ছিলেন, তারও ওই লেফট নি জয়েন্টের একদম বেডের সঙ্গে টাচ করছিল না, আমার টাচ করছিল। তখন আমি কি করলাম, আমি ওনার কাছে আসবো এবং উনি সেই ভদ্র মহিলাকে যে যে এক্সারসাইজ গুলো দেখিয়েছিলেন 80% রপ্ত করতে পেরেছিলাম এবং সেটা আমি নিষ্ঠার সঙ্গে করেছি। তাহলে ফার্স্ট এক্সারসাইজটা আপনার হবে এই হাঁটুটা শক্ত করা। দুটো আগে সোজা করুন, হাঁটুটা হিলটা প্রেস করুন বেডের উপরে আর হাঁটুটা শক্ত করুন। এবারে আপনি যেটা করবেন, হাঁটুটা ভাঁজ করুন তো দেখি। সেকেন্ড এক্সারসাইজ, হাঁটুটা ভাঁজ করুন, হিলটাকে ড্র্যাগ করে যতটা ভেতরে নিয়ে যেতে পারে। এবারে আপনাকে আবার পাটা লম্বা করুন। এবারে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে সোজা পা তোলা, নিটা বেন্ড না করে যতটা তুলতে পারছেন। পায়ের পাতা টান টান। এবারে একটা করে হাঁটু আপনি নিজের দিকে টানুন, ওই হাতটা দিয়ে এটা ধরুন। হ্যাঁ, এবারে এটাকে পুল করুন টুয়ার্ডস অপোজিট শোল্ডার। এই 10 সেকেন্ডস হোল্ড, রিল্যাক্স। এবারে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দুটো হাঁটু এরকম ভাঁজ আছে, এদিকে ঘোরানো, এই স্ট্রেচ করুন। তারপরে সেম ভাবে আপনি এটা এদিকে নিয়ে আসুন, এই স্ট্রেচটা ফিল করতে হবে আপনাকে। নেক্সট এক্সারসাইজ, এই পাটা বাইরের দিকে স্ট্রেচ করা, রিল্যাক্স। এবারে আপনাকে কাত হয়ে শুতে হবে, সোজা পা লম্বা, একটা করে সোজা পা তোলা ওপরে, হাঁটু সোজা রাখুন, ডর্সিফ্লেক্স করার দরকার নেই। 1 2 3 4 5 6 7 8 9 10, রিল্যাক্স। এবারে আপনাকে উপর হয়ে শুতে হবে, পেটের উপরে, এইভাবে যতটা আপনি তুলতে পারছেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে হাত দুটো পাশে, একটা করে পা তোলা, হাঁটু সোজা, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, এবারে মাথাটা তুলে উপরে তাকাবার চেষ্টা করুন, যতটা ওঠে 1 ইঞ্চি উঠলেও যথেষ্ট। এবারে তাহলে হাঁটু ভাঁজ, এই পা দিয়ে এটাকে পুশ করুন। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, ঠিক আছে। এবার আপনাকে হাঁটুর উপরে বসতে হবে, ক্যাট এন্ড ক্যামেল পোজ। এবারে একটু উপরে তাকান, দেখুন যতটা আপনি তুলতে পারছেন, আবার নিচে তাকান। এবারে এই পজিশনে একটু এগোন তো, হাঁটুর উপরে ভর দিয়ে এরকম একটা অ্যানিমাল ওয়াক আপনাকে করতে হবে। এই হাঁটুর উপর প্রেসার দিয়ে হাত আর পা, হ্যাঁ পেছন। এবারে একটা করে পা তোলা সোজা, যতটা আপনি সোজা থেকে তুলতে পারেন, তুলে পায়ের পাতা টান টান। ঠিক আছে, এবারে একটু ঘাড়ের এক্সারসাইজ করি। এদিকটা ঘোরান দেখি, পুশ করুন নিজেকে যাতে কর্নারটা দেখা যায়। রাইট, ভেরি গুড। এবারে একটু ওপরের দিকে যতটা ঘাড়টা ওঠানো যায়, ভেরি গুড। এবারে একটু তাকান, অপোজিট কাঁধের দিকে টানার চেষ্টা করা। 1 2 3 4 5 6 7 8 9 10, ভেরি গুড। এবারে একটু হাতটা তোলা দেখি, হাতটা কতটা উঠছে। দুটো হাত একসাথে তুলুন, কানের পেছন অব্দি নিয়ে যাওয়ার চেষ্টা করুন। রাইট, ভেরি গুড। এবারে হাতটা একটু পেছনে ধরার চেষ্টা করুন তো দেখি, ধরে একটু তুলুন তো ওপর নিচ, ভেরি গুড। এবারে একটু ব্যালেন্সিং আপনাকে এক্সারসাইজ করতে হবে দাঁড়িয়ে। আপনি সোজা থাকুন, একটু এই পেটটা এগিয়ে দিচ্ছি, হ্যাঁ পিঠটা একটা আর্চ আনার চেষ্টা করছি। 1 2 3 4 5, ভেরি গুড। টোজের উপরে দাঁড়ানো। 1 2 3 4 5 6 7 8 9 10, রিল্যাক্স। এবারে এক পায়ে দাঁড়ানো, মেঝেতে একটা পা তুলে নিচ্ছেন। 1 2 3 4 5 6 7 8 9 10। তো আপনারা দেখলেন কিভাবে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলোসিসে যেখানে স্পাইনটা একদম ব্যাম্বু স্পাইন টাইপের হয়ে যায়, খুব বেশি স্টিফ হয়ে যায়, মুভমেন্ট করতে অসুবিধা হয়, আমরা এই স্পেসিফিক এক্সারসাইজ গুলো করে একটু স্পাইনটাকে রিলিজ করতে পারি, মাসলসের স্টিফনেস সেটা কম করতে পারি, পেইনটা একটু কমাতে পারি। তাই আপনাদেরও যদি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলোসিস হয়, যেরকম ভাবে ডক্টর মুখার্জিকে আমরা এক্সারসাইজ দেখালাম, এই সেম এক্সারসাইজেস আপনারাও কন্টিনিউ করতে পারেন। তারপরেও যদি প্রবলেম থেকে যায় তাহলে ডেফিনেটলি আমাদের কাছে আসবেন, আমরা আপনাদেরকে হেল্প করব এই প্রবলেমটা রিজলভ করতে। ধন্যবাদ।